সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 7টা বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখা তোমাদের কাছে অনুরোধ রইল। আর এখন দেখো, সকালবেলা কিন্তু আমি ফার্স্টে মাম্মামকে আর মাম্মামের বাবাকে পাল দিয়ে শরবত করে দিয়ে এসেছি। তো ওরা খেয়ে নিয়েছে। আর এখন আমি একটুক্ষণ মাম্মামকে পড়াচ্ছিলাম, তারপরে কিন্তু আমি এসেছি ঘরের ভিতরে। আজকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর আমি এক সপ্তাহের মধ্যে কিন্তু বেড কভারটা চেঞ্জ করে নিই। তো ভাবলাম আজকে বেড কভারটা একটু কেচে দেবো। আর আগের দিনে যে বেড কভারটা আমি কেচে রেখে দিয়েছিলাম, তো ওই বেড কভারটা আমি আজকে কিন্তু সুন্দর করে মেলে দেবো। আমি তোমাদের প্রথমেই তো দেখালাম যে ঘরের অবস্থাটা কেমন হয়ে আছে। তো এখন আমি ভালো করে ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব, সব কিছু পরিষ্কার করে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো সুন্দর করে। আর এখন আমার কিন্তু বিছানাটা সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমার বিছানা গুছানোর পরে আমি বালিশের কভারগুলো ভালো করে ঢুকিয়ে নেব। আর আগেকার কভারগুলো আমি ওগুলো কিন্তু কেচে নেব সুন্দর করে গরম জল দিয়ে। আর কি বলো তো, গরম জলে কিন্তু যতই নোংরা কাপড় হোক না কেন, যদি একটুক্ষণ সার্ফের মধ্যে ঢুকিয়ে দিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সমস্ত কাপড় কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। বেশি হাতে দলে দিতে হয় না। এমনি গরম জলে থাকলে একটুখানি হালকা করে একটু কাপড় কেচে নিলেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়। আর এদিকে দেখো, আমি কিন্তু বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিলাম। আগের দিনে মামামের পরীক্ষা ছিল, তো মামামকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম। আর মামামকে পরীক্ষা দিয়ে যখন ফিরে আসি তখন 11টা হয়ে গিয়েছিল। আর তারপরে এসে রান্না আরও করেছিলাম। তো আর ভিডিও শ্যুট করা হয়নি, তো আজকে আর ভিডিওটা দিতে পারিনি। তো আমি ভাবলাম যে কালকের ভিডিওটা তো দেওয়া হলো না আজকে, তো আজ থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আসলে মামাম তো ছোট, তো মামামের ওই পরীক্ষার দিনগুলোতে শুধু আমি যাই মামামের সাথে, আর মামামকে নিয়ে যাই আবার নিয়ে আসি সাথে করে একদম। আর এক গাড়িতে পাঠাই না পরীক্ষার দিনগুলোতে। ওই জন্য একটু সেদিনকে মানে যে পরীক্ষা ছিল, তো সেদিনকে তো সম্ভব হয়নি ভিডিওটা শ্যুট করার। সকাল থেকে যেহেতু আমি ছিলাম না, তারপরে আবার এসে তাড়াতাড়ি করে রান্না আরও করতে হয়েছিল, আর ওই জন্য সময় হয়নি। আর এদিকে দেখো, আমি কিন্তু বিছানার সব কমপ্লিট করে নিয়েছি গুছানো। তারপরে কিন্তু চেয়ারের উপর অনেকটা কাপড় রয়েছিল যেগুলো কেচে রেখেছিলাম, তো ওগুলো আর ভাঁজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল না। তো এখন বসে বসে সমস্ত কিছু ভাঁজ করে নিলাম। তো যেখানে যেটা থাকবে তো সেগুলো সেখানে রেখে দেবো সুন্দর করে। মামামের জামা কাপড় আলাদা, মামামের বাবার আলাদা, আর আমার জামা কাপড় সব আলাদা, সব সুন্দর করে গুছিয়ে রেখে নিলাম। এদিকে দেখো, আমার আলমারিটা কিন্তু সুন্দর করে গোছানো কমপ্লিট। আর এখন এই পাখাটা রাত্রিবেলা হলে ঘরের ভিতরে নিয়ে নিই। তো ঘরের ভিতরে খুব গরম লাগে, তো একটা পাখাতে হয় না, তো দুটো পাখা চালিয়ে ঘুমোতে হয়। আর এটা সকালবেলা হলে বাইরে রেখে দিই। তো বাইরে যে খাটটা রয়েছে সেখানটায় পাখাটা চালিয়ে দিলে মামাম সারাক্ষণ সেখানেই বসে থাকে এই পাখাটা চালিয়ে দিয়ে। আর বাইরে থেকে হাওয়াটাও ভালো আসে। আর মামামের বই খাতাগুলো একটু এলোমেলো হয়েছিল, ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো এখন মামামের বই খাতাগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে নিচ্ছি। আর ঘরটা এলোমেলো থাকলে একদমই দেখতে ভালো লাগে না, তাই ঘরটা আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তো কোনো দিন হয়ে ওঠে না, তবে আমি সবসময় না হলে এরকমভাবেই বই খাতা, মামামের জামা কাপড় আর বিছানা আরও সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। আর মাম্মামও গুছিয়ে রাখে, তবে ছোট তো পারে না অতটা ভালোভাবে গুছিয়ে রাখতে। আর এদিকে দেখো, মামামের পুতুলগুলো সব এলোমেলো করে ফেলে রেখেছে, তো ওইগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম।
সকালবেলায় উঠে যখন ঘরটা এত এলোমেলো অবস্থায় দেখছিলাম, তখন ভাবছিলাম যে কখন ঘরটা আবার সুন্দর করে গুছাবো। তো আমি যত তাড়াতাড়ি ঘরটা গুছাতে পারবো তত তাড়াতাড়ি ভালো লাগবে ঘরটা। তো ঘরটা এত অগোছালো হয়েছিল, দেখতে একদমই ভালো লাগছিল না। আর আমার কিন্তু একদমই ঘরে ঢুকতেও ইচ্ছে করছিল না, এত অগোছালো হয়ে পড়েছিল। আসলে একটা দিন যদি আমি কোনো কাজ না করি তাহলে কিন্তু এরকম জমা হয়ে যায়। আর আগের দিনে যদিও সন্ধ্যাবেলাটা ভাবছিলাম করব, কিন্তু সন্ধ্যাবেলায় গানের ক্লাস ছিল, তারপরে এসে মামামকে আবার পড়াতে বসছিলাম, ওই জন্য আর সময় হয়েছিল না। আর এদিকে দেখো ঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে আরও চলে এসেছি এদিকে। তো এখন আমি গ্যাসের ওভেনটা ভালো করে ক্লিন করে নেব, আর গ্যাসের চারপাশটাও সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। আর এখন কিন্তু আমার সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। ওই ঝাড় দেওয়া আরও বাসন মাজা আরও সমস্ত কিছু কমপ্লিট। তো এখন আমি বিছানারও গুছিয়ে ফার্স্টে গ্যাসের ওভেনটা ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। তারপরে ভাবছি কয়েকটা চিরুনি বের করে আমি সার্ফ জলে ঢুকিয়ে রেখেছিলাম, তো ওটা আধ ঘন্টা মতো রাখলে কিন্তু নোংরাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। একটু হালকা হাতে কিন্তু ব্রাশ ঘষে দিলেই সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো আমি ওইগুলো কিন্তু আমি একটা সার্ফ জল করে ওর মধ্যে কিন্তু চিরুনিগুলো রেখে দিয়েছিলাম, তারপরে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম সকালবেলায়। সমস্ত কাজ একে একে করে নিচ্ছি ধাপে ধাপে করে, আর বসে থাকলে তো হবে না। আর এখন এত গরম পড়েছে, সকাল থেকে এখন 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো এখন দেখো প্রচণ্ড কাজের চাপ রয়েছে। তো এই বিছানা চাদর আরও সব কিছু কিন্তু আমি গরম জলের মধ্যে ঢুকিয়ে দিব সুন্দর করে, তারপরে আমি কিন্তু কেচে স্নান করে নেব। তো কেচে স্নান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি, ভাত হয়ে গেছে আর এখন তরকারি হচ্ছে। আজকে চিংড়ি মাছ দিয়ে হবে, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। এদিকে আমি কিন্তু ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাটা দিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলো দিয়ে হলুদ লবণ মেখে রেখে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিলাম। তারপরে কিন্তু আমি সমস্ত রকম সবজিগুলো যেগুলো মা কেটে রেখেছিল তো ওইগুলো দিয়ে দিলাম। তারপরে হালকা করে ভাজতে ভাজতে ভাজা যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করব, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব একটু কম আগুনে। তারপরে কিন্তু ওরা চচ্চড়িটা তৈরি হয়ে যাবে আমার। আর প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা গ্রো করে নিয়ে যেতে পারি। তোমাদের সকলের সাপোর্ট না থাকলে আমি কিন্তু আমার চ্যানেলটা আমি গ্রো করতে পারবো না। আর লাইক কমেন্ট অবশ্যই করো, আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক কিন্তু উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করার জন্য। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। আর এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজারও কমপ্লিট। আর এখন আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু রসুন কুচি দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলা সমস্ত কিছু মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কিন্তু মশলার কাঁচা গন্ধ না যায় আর মশলা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো, আর আলুটা অ্যাড করার পরেও এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, আর তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এটাও নামিয়ে নেব। আর তারপরে কিন্তু আরও একটা রান্না রয়েছে, তো সেটা হচ্ছে কিমা ভাজা করব আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে। মামামের বাবা কিমা ভাজাটা খেতে খুবই ভালোবাসে। মামামের বাবা যেহেতু আজকে ঘরে রয়েছে তাই জন্য মামামের বাবা যেসব খাবারগুলো খেতে খুব পছন্দ করে তো ওইগুলো রান্না করলাম।
আর দেখো এদিকে কিন্তু আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কাটা আর কাঁচা লঙ্কা চেরা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে কিন্তু আর লবণ অ্যাড করে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। আর ঘিমা ভাজা কিন্তু আমারও খেতে ভালোই লাগে, ঘিমা চচ্চড়ির থেকে কিন্তু আমার ঘিমা ভাজাটা বেশি পছন্দ। তো দেখো এদিকে কিন্তু আমি ঘিমাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এটা কিন্তু খুব বেশি আঁচে ভাজলে হবে না, ওটা হালকা আঁচেই কিন্তু আমি নেড়ে নেড়ে ভেজে নেব, একদম আগুনটা কম থাকবে। তো দেখো এদিকে কিন্তু আমার ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে ঘিমাটা। তো এটা এখন নামিয়ে নেব। আর এদিকে আমি আর মাম্মা আর আমার জন্য কিন্তু সবজি ডালটাও বসিয়ে নিলাম, ওটা আমি গ্যাসেই বসিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে। আর এদিকে কিন্তু আমার ডালও কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ছাদে কাপড় মেলতে এসেছি। তো সকালবেলায় কিন্তু ছাদে আর কাপড় কাচার পরে কিন্তু কাপড় মেলতে এসেছিলাম না, ওটা রেখেছিলাম নিচেই রেখেছিলাম। ওটা মানে এতটা ছাদে রোদের তেজ থাকে, তো এখন মানে ওই টাইমটাতে আসিনি, ভাবলাম যে পরে আমি খাওয়া দাওয়া শেষের পরে 2:30টার দিকে 3টার দিকে কিন্তু আমি ছাদে কাপড়টা মেলতে এসেছিলাম। ওই সময়টাতে মেললে কি হয় 2:30-3টের দিকে, তখন কিন্তু মানে এতটাও রোদের তেজ থাকে না, রোদের তেজ থাকে ঠিকই কিন্তু অনেকটা কম। তো এখন দেখো আমি এখানে কিন্তু এগুলো শুকিয়ে নিয়েছি। আর এখন আমার অলরেডি কিন্তু খাওয়ার সব কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগ।